আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে হাজির হয়েছি পরিবেশ ও দৈনন্দিন জীবন বিষয়ক মজার কিছু প্রশ্ন উত্তর নিয়ে। চলুন শুরু করি। তো আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, ওজোন স্তর পৃথিবীর কোন অংশে অবস্থিত? ক ট্রপোস্ফিয়ার, খ স্ট্র্যাটোস্ফিয়ার, গ মেসোস্ফিয়ার, নাকি ঘ থার্মোস্ফিয়ার? সঠিক উত্তরটি হচ্ছে খ স্ট্র্যাটোস্ফিয়ার। আজকে দ্বিতীয় প্রশ্নটি হলো, গ্রিনহাউস প্রভাবের প্রধান কারণ কোন গ্যাস? ক অক্সিজেন, খ নাইট্রোজেন, গ কার্বন ডাই অক্সাইড, নাকি ঘ হাইড্রোজেন? সঠিক উত্তরটি হচ্ছে গ কার্বন ডাই অক্সাইড। এরপরের প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশে সবচেয়ে বেশি বায়ু দূষণ ঘটে কোন উৎস থেকে? ক কৃষি, খ যানবাহন ও শিল্প কারখানা, গ বনজ সম্পদ, নাকি ঘ ভূমিকম্প? সঠিক উত্তরটি হচ্ছে খ যানবাহন ও শিল্প কারখানা। 4 নম্বর প্রশ্নটি হলো, পানির অপচয় রোধে সবচেয়ে কার্যকর পদ্ধতি কোনটি? ক রেন ওয়াটার হারভেস্টিং, খ নদী খনন, গ বাঁধ নির্মাণ, নাকি ঘ কূপ খনন? সঠিক উত্তরটি হচ্ছে ক রেন ওয়াটার হারভেস্টিং। বন্ধুরা, আজকের 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, সবচেয়ে পরিবেশ বান্ধব জ্বালানি কোনটি? ক কয়লা, খ প্রাকৃতিক গ্যাস, গ সৌরশক্তি, নাকি ঘ তেল? সঠিক উত্তরটি হচ্ছে গ সৌরশক্তি। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়? ক কক্সবাজার, খ খুলনা, গ সিলেট, নাকি ঘ রংপুর? সঠিক উত্তরটি হচ্ছে ক কক্সবাজার। পরবর্তী প্রশ্নটি হলো, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের কোন অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে? ক পার্বত্য চট্টগ্রাম, খ উপকূলীয় এলাকা, গ মধুপুরগড়, নাকি ঘ দিনাজপুর? সঠিক উত্তরটি হচ্ছে খ উপকূলীয় এলাকা। এরপরের প্রশ্নটি হলো, বাংলাদেশে প্রথম জাতীয় উদ্যান কোনটি? ক সাফারি পার্ক, খ ভাওয়াল জাতীয় উদ্যান, গ সুন্দরবন, নাকি ঘ রামসাগর? সঠিক উত্তরটি হচ্ছে খ ভাওয়াল জাতীয় উদ্যান। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, ডেঙ্গু রোগ বিস্তারের প্রধান বাহক কোন মশা? ক কিউলেক্স, খ অ্যানোফিলিস, গ এডিস অ্যাজিপ্টি, নাকি ঘ টিগার? সঠিক উত্তরটি হচ্ছে গ এডিস অ্যাজিপ্টি। তো বন্ধুরা, আজকের সর্বশেষ প্রশ্নটি হচ্ছে, পৃথিবীর ফুসফুস হিসেবে পরিচিত কোনটি? ক হিমালয়, খ অ্যামাজন বন, গ সাহারা মরুভূমি, নাকি ঘ গঙ্গা নদী? সঠিক উত্তরটি হচ্ছে খ অ্যামাজন বন। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রশ্ন উত্তর। আশা করি উপকারে আসবে। নিয়মিত এভাবে নতুন নতুন জিনিস জানতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।